কুমিরের বাচ্চার গল্প আছে, আমরা সবাই জানি। একটা বাচ্চাকে বারবার দেখানো হচ্ছে। তারপরেও বলবো আমি আপনাদেরকে বলবো, আইএসএফ ছেড়ে যারা যাচ্ছে বা যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো 2-4 জন যেতে পারে, এই 100 জন বলছে 2-4 জন যেতে পারে, যে জুতার জন্যও গিয়েছে সেটাও আমাদের ভোটার। কি হচ্ছে জানেন, যে ব্যবসা করে, বাণিজ্য করে, ভ্যান চালায়, টোটো চালায়, রিক্সা চালায়, স্ট্যান্ডে দাঁড়াতে দেবে না, মারধর করবে বা কাজ কেড়ে নিচ্ছে। ফলে তারা রুটির কথা ভেবে তারা আজকে তৃণমূলের ঝান্ডা ধরছে, কিন্তু দিনের শেষে ভোটটা আইএসএফের পক্ষেই আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে প্রশাসনিক সভার জন্য আসছেন, তার ঠিক আগের দিনে আপনার এই সভা, এটা কি মানে নির্বাচনী প্রচারও শুরু হয়ে গেল? দেখুন, অভিষেক বাবু কবে আসবেন না আসবেন তার এটা নির্বাচনী ক্ষেত্রে তিনি 24 ঘন্টা থাকবেন, তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তার জন্য আমাকে আগের দিনে করতে হবে এরকম ব্যাপার নয়। এর আগে আমার করার ছিল, তা সেই সময় আমার একটা সমস্যা হয়েছিল, আমাদের লোকাল নেতৃত্বের উপর একটা আক্রমণ নেমেছিল। যদিও গতকালকেও আক্রমণ নামিয়েছে, আমাদের টোটো ফোটো এখনও নাকি তারা আছে, এখনও উদ্ধার করতে পারেনি, পুলিশকে জানিয়েছি, আশা করবে উদ্ধার করবে। তারপরেও বলবো, অভিষেক বাবুর কম্পেয়ার করার জন্য নয়, আমরা এখান থেকে কন্টেস্ট করব বলে আপনারা জানেন, আমি জানিয়েছি। তার প্রস্তুতি অবশ্যই আজ থেকে যদি মনে করেন তা আপনার বলতে পারেন, আজ থেকে প্রস্তুতি নিলাম আমরা। কন্টেস্ট বলতে আপনি কি কন্টেস্ট অভিযোগ করা হচ্ছে বা বলা হচ্ছে যে আপনি ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেবেন? দেখুন, এই ক্যাসেট আর বাংলার মানুষ খাবে না। এটা 2019-এ বাজিয়েছিল, 2021-এ বাজিয়েছে, 2000 পঞ্চায়েত নির্বাচনে বাজানোর চেষ্টা করেছিল, 2024-এ বাজাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, যদি ও কথাই বলেন তাহলে তৃণমূলকে ভোট দিয়ে তাহলে লাভটা কি হচ্ছে? সিএ এর বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল, অভিষেক বাবু কোথায় ছিলেন? তৃণমূলের 7টা এমপি সেখানে অনুপস্থিত ছিল, কতজন ভোট দেয়নি সে ডেটাটা তুললেও তো বোঝা যাবে। বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে। বরঞ্চ আজকে ডেটা বলছে, তৃণমূলের যে অবস্থা, যে জায়গায় পৌঁছেছে, তৃণমূল বরঞ্চ ভোট কেটে বিজেপিকে সুবিধা করবে। আমার মনে হয় অভিষেক বাবুর কাজ হবে সত্যিকারের অর্থে যদি হয়, বা তৃণমূলের এই 2024 নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে তাদের কন্টেস্ট করা বন্ধ করতে বলুন, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি, বিজেপিকে পরাস্ত করি, আমাদেরকে সুযোগ করে দিই। আপনি ডায়মন্ড হারবার থেকে নির্বাচনে লড়বেন, তারপরে কি কোথাও দেখা যাচ্ছে অভিষেক বাবু অনেক বেশি ডায়মন্ড হারবার কেন্দ্রিক হয়ে যাচ্ছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে, অভিষেক বাবুর পায়ের নিচে মাটি আছে কি না নাই তিনি বুঝতে পেরেছেন, সেই জন্য মাটি আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করছে অভিষেক। আমি এখন ডায়মন্ড হারবারে লড়বো বলে আমি বলেছি। এখন দেখুন, অভিষেক বাবু এখানে আছে, যখন নমিনেশন করব দেখবেন বেডিং পত্র বাড়ি থেকে নিয়ে এসে ডায়মন্ড হারবারের লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা আছে, তো 7টা তো বাড়ি বানিয়ে সেখানে থাকতে হবে। তবে যাই করুক না কেন, ডায়মন্ড হারবার লোকসভার মানুষ প্রস্তুতি নিয়েছে। এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে ডায়মন্ড হারবারকে মুক্তি দিতে হবে, এবং এই অনুন্নত করে রেখেছে মডেলের নামে যেভাবে শোষণ করেছে তার হাত থেকে মুক্তি দিতে হবে, সেজন্য এরা প্রস্তুত নিয়েছে। বলছি, বামেরা তো আপনাকে আগেই সমর্থন করেছে, আর শুভেন্দু অধিকারী সম্মতিসূচক কথাও বলেছেন, সেই জন্য কি এই ভাবনা ভাবছেন? দেখুন, শুভেন্দু অধিকারী কী করবে সেটা নিয়ে ভাবে পায় না। শুভেন্দু অধিকারী আমি বলবো একটাই, তৃণমূল আর বিজেপি ঠিক করুক, সেকেন্ড আর থার্ড কে হবে ওদের মধ্যে বোঝাপড়া করে নিক। ডায়মন্ড হারবারে 1 নম্বর ফার্স্ট পজিশনে হিসেবে আসছে, সেকেন্ড আর থার্ড কী হবে ওরা নিজের মধ্যে আলোচনা করে নিক, ওদের বলতে পারবো। আর বাম আর কংগ্রেসের কথা যেহেতু বলছেন, যদি তা বাম কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে থাকে, সেখানে তৃণমূলে যদি উপস্থিত থাকে, সেখানেও আমার তাহলে ওখান থেকে সহযোগিতা নেওয়া বা দেওয়ার কোনো প্রশ্নই থাকছে না। নীতিশ কুমার ইন্ডিয়ার জোট ছেড়ে এনডিএতে জয়েন করলেন, এবং ইন্ডিয়া জোট কার্যত দেখা যাচ্ছে বারবার ভাঙার মুখে। আমি ইতিপূর্বে বলেছিলাম, INDI যে জোট হয়েছে, শেষ পর্যন্ত কতজন থাকে, কি কতজন বেরিয়ে চলে আসে সেটা দেখার বিষয়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর শেষ পর্যন্ত অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়। আর নীতিশ কুমার তো বারবার এই সবসময় পাল্টিবাজি করেছেন, ওনার প্রতি ভরসা রাখা, কেউ যদি ভরসা রাখে, আমার মনে হয় ভুল ভরসার জায়গায় রেখেছিল। INDA জোট ভাঙার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দায়ী, আপনি কি মনে করেন? দেখুন, কতটা দায়ী আমি বলতে পারবো না, তবে মমতা ব্যানার্জি কোনো মতেই চাইবেন না INDI জোট শক্তিশালী হোক, তথা বিজেপি কেন্দ্রে দুর্বল হোক, কোনো মতেই চাইবেন না। মমতা ব্যানার্জি সবসময় চাইবেন বিজেপি কেন্দ্রে শক্তিশালী থাকুক, কারণ বিজেপিকে শক্তিশালী দেখাতে পারলেই পশ্চিমবাংলার যে ভোটটা মমতা ব্যানার্জির দলের একটা পকেট ভোট হিসাবে করে রেখেছে, ভোট ব্যাংক, তাদেরকে ভয় দেখিয়ে সেই ভোটটাকে সুরক্ষিত রাখতে পারবে। এখন ভয় দেখাতে পারছে না, সেই ভোটটা বেরিয়ে যাচ্ছে, ফলে সে হেনতেন প্রকারে বিজেপিকে আরও বেশি কীভাবে শক্তিশালী করা যায় তার চেষ্টা মধ্যখান থেকে করছে। রাম মন্দিরের পর এবার মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার তারা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে, বিরোধীরা যেটা বলছে যে এইটা সম্পূর্ণভাবে সরকারি টাকায় করা হচ্ছে, এই বিষয়তে কি বলবেন? দেখুন, একটা সরকারের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা নয়, সরকারের কাজ হচ্ছে মানুষের মৌলিক যে চাহিদা, মৌলিক অধিকারগুলোকে পূরণ করার। মৌলিক অধিকারগুলোকে পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হয়েছে। একদিকে বলেছিল 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা, এইদিকে ডবল চাকরি, সাচার কমিটির সুপারিশ থেকে শুরু করে যে
যে অঙ্গীকারবদ্ধগুলো হয়েছিলেন 6 মাসের মধ্যে শিল্প করে দেবো, ক্ষমতায় আসলে সরকারি সমরে দিয়ে দেবো, সবেতে ব্যর্থ হয়েছে। ফলে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, ধর্মীয় আবেগকে কাজে লাগানোর জন্য কেউ রাম মন্দির করছে তো কেউ জগন্নাথ মন্দির করছে। আমি দুজনের উদ্দেশ্যেই বলি, মানুষ আজকে খেতে পাচ্ছে না। ক্ষুধার সূচকে আজকে 116 র্যাঙ্কে আমাদের প্রায় দেশ চলে গিয়েছে। ক্ষুধা কীভাবে নিবারণ করা যায় তার চেষ্টা সরকারকে করা দরকার। মাথার উপরে ছাদ নাই, উনি ওইদিকে মন্দিরের গল্প শোনাচ্ছেন, এতে মানুষ খাবে না। যাই করুন না কেন, মানুষ এদের বিপক্ষে ভোট দেবে। আপনি কি দাঁড়ানো লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন? আমি তো আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি দাঁড়াতে চাইছি, এর অনুমোদনের অপেক্ষায় আছি। গতকাল থেকে এই সভা বানচাল করার পরিকল্পনা, একাধিক মানুষকে মারধর করা হচ্ছে, এখনো পর্যন্ত আপনাদের একটা অটো নাকি উদ্ধার করতে। দেখুন, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার। এটা কালচারের মধ্যে পরিণত হয়েছে, এটা ওদের কালচার। তবে এই বেশি দিন রাখবো না, এটাকে আইনের মাধ্যমে শেষ করবো। ভয় থেকে কি চমকে রাখতে পারবে? চমকে ধমকে আইএসএফকে রাখা যায় না। তৃণমূল থেকে কোনো সময় যদি আপনাকে বার্তা দেয় তৃণমূলের সঙ্গে যোগ সাজসে এই দলে মানে নির্বাচনের লড়াই, এরকম কোনো প্রস্তাব আসলে আপনি কি দারুণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে সেই ওই এদের সাহসটা হয়ে না আমাদেরকে এই বার্তাটা দেওয়ার। কারণ আমরা চোরের বিরুদ্ধে লড়াই, আর ওরা চোর, মানে বিন্দের মানে দু প্রান্তে আমরা বসবাস করছি। সুতরাং একসাথে হওয়ার কোনো প্রশ্ন আছে। 2 মিনিট একটা 1-to-1 আপনার